আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আমরা জানব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুনুতে নাজেলায় কোন দোয়া পড়ার দিক নির্দেশনা দিয়েছেন। চলুন এ দোয়া সম্পর্কে খুব অল্প সময়ে জেনে নিই। মানুষের জীবনে বিপদ আসতেই পারে। বিপদ এলে প্রথমে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। বিপদ আপদে বা ইসলামের শত্রুদের হেদায়াতের জন্য দোয়া বা বদদোয়া করাই হলো কুনুতে নাজেলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিপদের সময় ফজরের নামাজের দ্বিতীয় রাকাতে রুকু থেকে উঠে দাঁড়িয়ে বিভিন্ন সময় কুনুতে নাজেলা পড়েছেন। বুখারী মুসলিম। কুনুতে নাজেলা দোয়াটি হলো, আল্লাহুম্মা গফির লানা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়া আল্লিফ বাইনা কুলুবিহিম ওয়া আসলিহ যাতা বাইনিহিম ওয়ানসুরহুম আলা আদুওয়িকা ওয়া আদুওয়িহিম আল্লাহুম্মা আলআনিল কাফারাতাল্লাযীনা يصدون عن سبيلك ويكذبون رسلك ويقاتلون أولياءك اللهم خالف بين كلمتهم وزلزل أقدامهم وأنزل بهم بأسك الذي لا تردوه عن القوم المجرمين। হে আল্লাহ, ক্ষমা করুন আমাদের এবং মুমিন নারী পুরুষদের আর মুসলমান নারী পুরুষদের। তাদের অন্তরসমূহ জড়িয়ে দিন আর তাদের মাঝে মীমাংসা করে দিন। আপনার ও তাদের শত্রুর বিরুদ্ধে তাদের সাহায্য করুন। হে আল্লাহ, অভিশাপ বর্ষণ করুন কাফের সম্প্রদায়ের উপর, যারা আপনার সাথে প্রতিবন্ধকতা সৃষ্টি করে এবং যারা অস্বীকার করে রসুলদের এবং যুদ্ধ বিদ্রোহ করে ওয়ালিদের সাথে। কুনুতে নাজেলা পড়ার পদ্ধতি: ফজরের নামাজের দ্বিতীয় রাকাতে রুকু থেকে উঠে দাঁড়িয়ে ইমাম উচ্চ আওয়াজে কুনুতে নাজেলা দোয়া পড়বেন আর মুসাল্লিরা মনে মনে আমিন আমিন বলবেন। দোয়া শেষে নিয়ম অনুযায়ী বাকি নামাজ শেষ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।